সো হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমরা ডিজিটাল সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবে। তোমাদের সার্টিফিকেটগুলো মানে যাদের সার্টিফিকেট এখনও ডিজিটাল হয়নি, তো তোমরা তোমাদের ডিজিটাল সার্টিফিকেটের জন্য কিভাবে আবেদন করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে নিব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমি এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, এখানে দেখতে পাচ্ছ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে তোমাকে। এখানে আসার পরে এই যে এখানে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছ এই ব্যাকলগ সার্টিফিকেট, এই অপশনে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিচ্ছি। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমার কাছে 3টা অপশন আসবে, দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি, তারপরে আছে তোমার চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর ডিজিটাল সার্টিফিকেট, এবং তারপরের অপশন এডিট অ্যাপ্লিকেশন ফর ডিজিটাল সার্টিফিকেট। মানে তুমি আগে আবেদন করেছো, তারপরে তোমার স্ট্যাটাস চেক করবে, তারপরে যদি তোমার কারেকশানের কোনো প্রয়োজন হয় তাহলে কারেকশনও করতে পারবে। তো আমি এখানে এই যে এই অপশনে ক্লিক করছি, অ্যাপ্লাই ফর ডিজিটাল সার্টিফিকেট ফর এসসি এসটি অ্যান্ড ওবিসি। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এরকম করে একটা নতুন পেজ খুলে যাবে তোমার সামনে, যেখানে এখানে দেখতে পাচ্ছ প্রথমে কি করতে হবে তোমাকে, এন্টার ম্যানুয়াল কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো এখানে তোমার কাস্ট সার্টিফিকেট নাম্বার কিন্তু টাইপ করতে হবে, ঠিক আছে। তোমার যা কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে, এই WB দিয়ে শুরু হয় তোমার কাস্ট সার্টিফিকেট নাম্বার। তো তোমার যেই কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটি কিন্তু এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তো কাস্ট সার্টিফিকেট নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে পরের অপশনে আছে তোমার ডেট চুজ করতে হবে, ঠিক আছে। তোমার কত তারিখে এই সার্টিফিকেটটাকে ইস্যু করা হয়েছে, সার্টিফিকেট ইস্যু ডেট দেখবে তোমার কাস্ট সার্টিফিকেটে লেখা আছে। তারপরে কি আছে, সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। তো তোমার সার্টিফিকেট কে মানে এসডিও না কে অথরিটি দিয়েছে সেটি কিন্তু এখানে লিখতে হবে। তোমার সার্টিফিকেটের মধ্যে সব ডিটেলস লেখা আছে, দেখতে পেয়ে যাবে তোমরা। এর পরের অপশন এখানে দেখতে পাচ্ছ তোমরা কাস্ট। এরপরে কি করতে হবে, তোমার কাস্ট সিলেক্ট করতে হবে, মানে তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, এসসি এসটি না ওবিসি। তো এখান থেকে তোমরা নিজের কাস্টটা চুজ করে নেবে। চুজ করে নেওয়ার পরে কি করবে, তোমার হচ্ছে সাব কাস্টটা এখানে চুজ করে নেবে, মানে তুমি কোন সাব কাস্ট থেকে বিলং করো, ঠিক আছে। এই যে এখানে সবগুলো সাব কাস্ট এখানে দেওয়া রয়েছে, তো তুমি যেই সাব কাস্ট থেকে বিলং করো সেটি কিন্তু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে কি করবে, তোমার রিলিজিয়ন এখান থেকে চুজ করে নেবে। তারপরে কি করবে, এন্টার ইয়োর নেম, এখানে তোমার নাম দিয়ে দিবে, ঠিক আছে। যা তোমার নাম আছে এখানে তোমার নাম দিয়ে দিবে। তারপরে কি করবে, তারপরে দেখতে পাচ্ছ এন্টার্স নেম, তোমার নামটা এখানে আরও একবার বসাতে হবে, ঠিক আছে। এখানে তোমার নাম আরও একবার বসিয়ে দেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডেট মান্থ ইয়ার, তোমার ডেট অফ বার্থ কিন্তু বসাতে হবে। তোমার ডেট অফ বার্থ দেওয়ার পরে কি করতে হবে, তারপরে এখানে দেখতে পাচ্ছ জেন্ডার, তোমার জেন্ডার এখান থেকে চুজ করতে হবে। তো এভাবে করে কিন্তু ফোনের মধ্যেই তুমি তোমার ফর্মটাকে ফিল আপ করতে পারবে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো এই যে এখানে ধরো তোমার মানে জেন্ডার চুজ করে নেওয়ার পরে তোমার আধার নাম্বার এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তোমার যা আধার নাম্বার আছে সেটি কিন্তু এখানে বসিয়ে দেবে। আধার নাম্বার বসিয়ে দেওয়ার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছ খাদ্য সাথী নাম্বার। তো তোমার খাদ্য সাথী নাম্বার মানে তোমার রেশন কার্ডে দেখবে, তোমার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। তোমার রেশন কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেওয়ার পরে তোমার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার এখানে কিন্তু বসিয়ে দেবে। তোমার যা ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার এখানে বসিয়ে দেবে। তোমার ফোন নাম্বার বসানোর পরে কি করবে, এই যে দেখতে পাচ্ছ এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, মানে তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো সেই ডিস্ট্রিক্ট চুজ করে নেবে। আর ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে তোমার সাব ডিভিশন কি, তোমার মানে সাব ডিভিশন চুজ করে নেবে, ঠিক আছে। সাব ডিভিশন চুজ করে নেওয়ার পরে পুলিশ স্টেশন তোমার চুজ করে নিতে হবে। পুলিশ স্টেশন চুজ করে নেওয়ার পরে তোমার যা পিনকোড রয়েছে তোমার পিনকোড এখানে বসিয়ে দেবে। পিনকোড বসিয়ে দেওয়ার পরে কি করবে, তুমি হচ্ছে ব্লকে থাকো না মিউনিসিপ্যালিটিতে থাকো সেই অপশনে এই যে দুটো অপশন আছে, ব্লক হলে ব্লক, আর যদি তোমার মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি। এখানে দুটো অপশন রয়েছে, তো তুমি যে কোনো একটা অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো যে কোনো একটা অপশনে ক্লিক করে দেওয়ার পরে মানে তুমি যেই মানে যদি মিউনিসিপ্যালিটি থেকে হয়ে থাকো তাহলে মিউনিসিপ্যালিটি করে নেবে, ব্লক থেকে হলে ব্লক করে নেবে। তারপর এখানে চুজ করবে,
তুমি হচ্ছে যদি মিউনিসিপ্যালিটি থেকে বিলং করো, তুমি কোন মিউনিসিপ্যালিটি থেকে বিলং করো, আর যদি ব্লক থেকে করো তাহলে এখানে দেখবে তোমার লিস্ট চলে আসবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে তোমাকে, তারপরে তোমার জিবি বা ওয়ার্ড এখান থেকে চুজ করতে হবে, কত নম্বর ওয়ার্ডে থাকো। তো তুমি যেই ওয়ার্ডে থাকো সেরকম করে একটা ওয়ার্ড চুজ করে নেবে, বা তুমি যদি হচ্ছে ডিস্ট্রিক্টে থাকো তাহলে এখান থেকে তোমার ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে তোমার গ্রাম পঞ্চায়েত চুজ করে নেবে, ঠিক আছে। তারপরে কি করতে হবে তোমাকে, এখানে তোমাকে ভিলেজ দিতে হবে, ভিলেজ বা রোড এখানে যা হয় তোমার একটা বসিয়ে দেবে। দেওয়ার পরে এখানে কিন্তু তোমার পিনকোড দিতে হবে, ঠিক আছে। পিনকোড বসিয়ে দেওয়ার পরে তোমার যে কাস্ট সার্টিফিকেট আছে সেটি কিন্তু এখানে আপলোড করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছ মানে আপলোড কাস্ট সার্টিফিকেট, এখানে হচ্ছে 100 কেবির মধ্যে তোমার কাস্ট সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করতে হবে। 100 এমবির বেশি হলে হবে না, তোমাকে 100 এমবির মধ্যে এখানে তোমার কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে দেখতে পাচ্ছ তোমার অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, মানে তোমার যে রিসেন্ট ফটো আছে সেই একটা ফটো কিন্তু এখানে দিতে হবে, বা তুমি যেই ফটোটা তোমার এসসি সার্টিফিকেট বানানোর সময় দিয়েছো বা ওবিসি সার্টিফিকেট বানানোর সময় দিয়েছো সেই ফটো কিন্তু এখানে তোমাকে দিতে হবে। একদম ভালো ক্লিয়ার ফটো, কারণ এবারে তোমার সার্টিফিকেট কিন্তু ডিজিটালাইজ করবে, তার জন্য একটা ক্লিয়ার ফটো কিন্তু দেওয়া ভালো। এখানে তোমার ফটো দেওয়ার পরে কি করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছ এন্টার ক্যাপচার কোড, তো এখানে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে সাবমিট করে দিলেই কিন্তু তোমার ডিজিটাল যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু তোমরা পেয়ে যাবে। আর অনেকেই যারা আগে করেছো, ধরো 1 বছর আগে করেছো, তাদেরগুলো এখনও ডিজিটালাইজ করা হয়নি। তো এখন বর্তমানে যারা রিসেন্ট করবে, ঠিক আছে, রিসেন্ট করে তোমার যে হার্ড কপিটা থাকবে এই হার্ড কপি যদি তুমি এসডিও অফিসে গিয়ে জমা দিয়ে দাও তাহলে কিন্তু ওরা ডিজিটালাইজ ফরম্যাট তোমারটা করে দেবে। আর যদি তুমি শুধু অ্যাপ্লিকেশন করে বসে থাকো তাহলে কিন্তু কখনোই তোমার হবে না আর কি, ওই যেমন ছিল তেমনই দেখাবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমার যে মানে হার্ড কপি সেটি এসডিও অফিসে গিয়ে ওখানে বলে আসতে হবে, যারা ওখানে কাজ করে বলবে যে আমার সার্টিফিকেটটাকে মানে ডিজিটালাইজ করে দিন, তাহলে কিন্তু ওরা করে দিবে, তা না হলে কিন্তু করে দিবে না। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে আবেদন করার পরে তারপরে কি করবে, এখানে সাপোজ তোমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমাকে মানে আবেদন করে দেওয়ার পরে আবার চেক করবে আর কি। চেক করার জন্য আবার এই যে 3 ডট এখানে চলে আসবে, এখানে চলে আসার পরে এই যে ব্যাকলগ সার্টিফিকেট, এরপরে তোমাকে এডিট করতে পারো। যদি তোমার ভুল হয়ে থাকে তাহলে এখানে এডিট করবে, আর যদি ভুল না হয়ে থাকে এই যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা এখানে চেক করে নেবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে চেক করে নেবে, এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক। তো এরপরে কি করতে হবে, এখানে তোমার অ্যাপ্লিক্যান্ট নাম্বারটা দিতে হবে, মানে তোমার অ্যাপ্লিক্যান্ট নাম্বার, তোমার যে অ্যাপ্লিক্যান্ট নাম্বার আছে, তোমার যে এসসি সার্টিফিকেটের নাম্বার আছে, ঠিক আছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিবে। মানে তোমার সামনে একটা নতুন অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে, তুমি যখনই আবেদন সাবমিট করে দেবে ফাইনাল, তোমার সামনে নতুন একটা অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু এখানে বসিয়ে দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দিলেই তোমার স্ট্যাটাস দেখিয়ে দেবে।